আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, মুসলমানের ঘরের জন্ম করে দিয়েছেন। আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু মুসলমান হয়েছি, মুসলমানের আখলাক আমাদের মধ্যে নাই। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা মুসলমান হয়েছি, কিন্তু মুসলমানের আদর্শ নাই, নবীর আদর্শ নাই। শুধু নামে আমরা মুসলমান হয়েছি। সেই জন্যই বলেছে, কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনদার বান্দারা, তোমরা আমার উপরে ভয় করো, আমাকে ভয় করো, এবং ভাবে ভয় করো, আর হকের রাস্তায় চলো। সেই ভয়ের রসুলা করে তুমি ওই দুনিয়ার মধ্যে আমাকে এমন ভাবে ভয় করো রে, দুনিয়ার মধ্যে ভয় করিয়া আমি আল্লাহকে মানিয়া তুমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হইতে পারবা, যতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার না হইতে পারবা রে বন্ধু, ততক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ায় থেকে রুখসত নিবে না। প্যারে হাজির, আমরা মুসলমান হয়েছি, শুধু আমরা নামে আল্লাহকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা এমন ভাবে ভয় করো যেমন নাকি দুনিয়ার মধ্যে তোমরা যেমন নাকি সাপ বিচ্ছু দেখে ভয় করো, যেমন নাকি তোমরা জীব জন্তু দেখে ভয় করো, যেমন ভাবে তোমরা তোমাদের স্বর্ণকে যদি ভাগ পড়ে যায় তোমরা ভাগ দেখে ভয় করো, যেমন ভাবে দেখি তোমাকে ওই কুকুরে কাটবে, ও কুকুর দেখে তোমাদের ভয় হয়ে যায়। ওই কুকুর যদি তোমার সামনেকে পড়ে যায়, ওই কুকুর দেখে তুমি এমন ভাবে ভয় করো। তোমাকে যদি একটা সাপে কাটে, ওই সাপ দেখে তুমি ভয় করো। যদি ওই সাপ দেখে তুমি ভয় করো, তার ছায়া যদি তুমি 1% বিনিময় তুমি আমি আল্লাহকে ভয় করো রে, তোমার এই দুনিয়ার মধ্যে কোনো কিছুর চিন্তার অভাব নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু আল্লাহকে নাম হিসাবে মানি, আল্লাহকে খালি ভয় করি এমন অন্তরের মধ্যে অনুভব করি, কিন্তু আল্লাহকে অন্তর দিয়া ভয় করি না বন্ধু। একটু জোরে বলেন না, কথা ঠিক কিনা? প্যারে হাজিরিন, সেই জন্যই বলেছে, তুমি আমাকে এমন ভাবে ভয় করো, সেই ভয় করিয়া তুমি ইমানকে মজবুত করতে পারো। আমি আল্লাহকে এমন ভাবে ভালোবাসো, এমন ভাবে মহব্বত করো, তুমি দুনিয়ার মধ্যে পুরাপুরি মুসলমান হয়ে তুমি মৃত্যুবরণ করো। যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হইতে পারবারে, ততক্ষণ পর্যন্ত তুমি এই দুনিয়ার মধ্যে এই অন্ধকার কবরে আসবা না। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুগণ, মুরব্বী বাবা জানেরা, আমি মুসলমান, আমার মুসলমানের অবস্থা কি রে বন্ধু? আমি মুসলমান হয়েছি, কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ও আমার ইমানদার বান্দারা, তোমরা নেক আমল করো, তোমরা ভালো ভালো আমল করো, ওই আমল করো, নেক আমল করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছি, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো, তোমরা নামাজকে কায়েম করো, তোমরা যাকাত আদায় করো রে বন্ধু। তোমরা যদি সঠিক হিসাবে নামাজ কায়েম করো, সঠিক হিসাবে তুমি যাকাত আদায় করো যদি বন্ধু, তোমার ওই সওয়াব গুনাহ তোমাকে কাল কিয়ামতের দিন দিতে হবে। আর যে নাকি পরিপূর্ণভাবে নামাজ কায়েম
করবে, যাকাত আদায় করবে, নেক আমল করবে, ভালো ভালো কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়ার মধ্যে ভয় করার কোনো সমস্যা নাই। তারা দুনিয়ার মধ্যে কামিয়াবি হয়ে যাবে, তারা ওই অন্ধকার কবরের মধ্যেও কামিয়াবি হয়ে যাবে, তাদের ভয় করুণা কোনো দরকার নাই। প্যারে হাজিরিন, আমরা মুসলমান, আমার ইমানে আমাকে মসজিদে নিতে পারে না রে বাবা, আমার ইমানে আমাকে ভালো কাজ করাইতে পারে না, আমাকে নেক কাজ করাইতে পারে না। যে সময় নাকি মসজিদে আযান হয়ে যায়, আমাকে ওই মসজিদে নামাজ পড়বার জন্য আমাকে নিতে পারে না। আমরা মুসলমান হয়েছি, সেই জন্যই বলেছে وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে, ওই মানুষগুলো শুধু দুনিয়ার মধ্যে ঈমানদার দাবি করবে, আমি আমার আল্লাহর প্রতি ঈমান আনিছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনিয়েছি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে অনেক মহব্বত করি, আমি আমার নবীকে মহব্বত করি। ওই মানুষগুনা তার অন্তরের মধ্যে ভাবনা থাকবে, তার মুখের মধ্যে ভাবনা থাকবে ওয়ালিয়াউমিল আখিরি, তারা কিয়ামতের দিনের মধ্যে ঈমান আনবে, কিন্তু তারা প্র্যাকটিক্যাল ভাবে ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে না। সেজন্যই বলেছে ওয়ামা হুম বিমুমিনিন, তারা পরিপূর্ণ মুমিন হইতে পারে না। সেজন্যই বলেছে এমন আমরা হাসিরে বাবা, আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলি, কিন্তু আমরা মুসলমান হইয়া মুসলমানের হক আদায় করতে পারি না। প্যারে হাজিরিন, কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনদার বান্দারা, হে ইমানদার বান্দা, তুমিও বাঁচো এবং কি তোমার এহলিয়াকে বাঁচাও, তুমিও নেক কাজ করো, তোমার এহলিয়াকেও নেক কাজ করো না আদেশ করো। এমন অবস্থা হয়ে গেছে, আমি তো নেক কাজ করতে পারি না, আমার ইমানে আমাকে নামাজি বানাইতে পারে না, আমার ইমানে আমাকে নামাজ পড়তে ওই মসজিদে নিতে পারে না, আমি কেন আমার এহলিয়াকে ওই নামাজের আদেশ করব? ওই ফিকিরটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি রে বন্ধু, ওই আমার ইমানে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিবেকটা দিবে, আমার এহলিয়াকেও নামাজ পড়ার জন্য আদেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই বুদ্ধিটাও আমাকে দিয়া দিবে। ও বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, আমি যদি আল্লাহকে তাকওয়া করনেওয়ালা হয়ে যাই, আল্লাহকে ভালোবাসা বান্দা হয়ে যাই, আল্লাহর নবীকে মুহাব্বত করনেওয়ালা হয়ে যাই, আমার বাড়ি আমিও ভালো হইতে পারবো, আমার এহলিয়াকেও ভালো করতে পারবো, এবং কি আমার ঘরে থেকে আমার বাড়িতে থেকে যেটা নাকি আমার সুসন্তান হবে, তারাও নিশ্চয় ভালো হবে। সেই জন্যই বলেছে মাও যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান নিশ্চয় ভালো হবে। বলেন ভালো হবে না নাই? ও দুনিয়ার মানুষ, আমরা মুসলমান, আমরা যদি আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা হয়ে যাই, আল্লাহর নবীকে বিশ্বাস করনেওয়ালা হয়ে যায়, তাহলে আমাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক আল্লাহকে এমন ভাবে ভালোবাসে, আল্লাহকে এমন ভাবে মহব্বত করেছে রে বাবা, আল্লাহকে এমন করে
ভয় করছে, আল্লাহকে এমন ভাবে ভয় করছে, আল্লাহর নবীকে এমন ভাবে মহব্বত করছে, এমন তাকওয়ালা বান্দা ছিলেন, দুনিয়ার মধ্যে এই জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন, দুনিয়াতেই থেকে সার্টিফিকেট নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে খলিফা বানাই দিয়েছেন, সে তাকওয়াবান হয়েছিল। কিন্তু ওই পাহাড়কে বলা হইল, ও পাহাড়ে, এই পাহাড়ের মধ্যে যত নাকি পশু পক্ষী আছো, যত পিঁপড়া আছো, যত মাখড় আছো, আজকের দিনের জন্য এই পাহাড়কে খালি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই উমরের ভালোবাসায়, ওই উমরের মোহাব্বতে ওই পাহাড়টা কি করলো, ওই পাহাড়ের মধ্যে যত ধরনের জীব জন্তু ছিল, যত ধরনের পিঁপড়া মাখড় ছিল, ওই মাখড় গুলা ওই পাহাড় ছাড়িয়া পাহাড়কে খালি করে দিল। আর কিছু সময় পরে দেখে ওই পাহাড়ে থেকে ওই পিঁপড়া গুনা লাইন ধরে দিছে, ওই পাহাড়কে খালি করে দিতেছে। বন্ধু, আমরা যদি তাকওয়ামান হইয়া যাই, আল্লাহকে যদি ভয় করেওয়ালা হইয়া যায়, তাহলে নিশ্চয় নিশ্চয় আমাদের কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে? বেরে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ামান বানাক। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে ভালোবাসে, নিশ্চয় আমরা তাকওয়ামান হইতে পারবো। বেরে হাজরিন, আমরা আল্লাহকে ভয় করি না? আল্লাহকে ভয় করি, ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করতে হলে আমরা নামাজ পড়তে হবে, আমরা নবীর আদর্শ মানতে হবে, তাহলে আমরা আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে থাকবো। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার চেয়ে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুক। আমাদের বাড়িতে সৌন্দর্য বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। এটুকুই বলে আমি শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।